বাড়ির মধ্যেই যে চোরের বসবাস সেটা ভুনক্ষরেও আন্দাজ করতে পারেনি রাইয়ের বৌমনি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে দেওয়ার গয়নাগুলো যখন রাইয়ের বৌমনি লকার থেকে বের করতে যায়, ঠিক তখনই যখন গয়নাগুলো খুঁজে না পেয়ে রাইয়ের বৌমনি রাইয়ের দাদাভাইকে জিজ্ঞেস করতে থাকে গয়নাগুলো কোথায় রেখেছো, গয়নাগুলো তো আমি এখানে পাচ্ছি না। ওদিকে রাইয়ের দাদাভাই বলতে থাকে যে কোন গয়নার কথা বলছো ঠিক করে আগে সেটা তো বলো। তখন রাইয়ের দাদাভাইকে রাইয়ের বৌমনি বলতে থাকে তুমি ন্যাকা সাচ্ছ, তুমি কোনো কিছুই বুঝতে পারছো না তাই না, আমার সাথে একদম এরকম ফাইজলামো শুরু করে দিও না তো বলো তো, আমার একদম ভালো লাগছে না, আমাকে এক্ষুনি এই গয়নাগুলো রাইকে নিয়ে দিতে হবে, কারণ রাইকে সাজানোর জন্য লোক এসে পড়েছে, তুমি কেন বুঝতে পারছো না বলো তো, আমাকে কেন জেদ করছো। তোমাকে আমি সেদিনই দেখে বুঝে গিয়েছিলাম যে তুমি হয়তো বা ভালোভাবে রাইকে এই গয়নাগাটিগুলো আমাকে দিতে দিবে না, কিন্তু তার শর্ত তুমি যে এরকম করে ঘরে বসেই এরকম চুরি করার মতন সিদ্ধান্ত নেবে সেটা আমি কোনোদিনও আন্দাজও করতে পারিনি বিক্রম। যদি তুমি জঘন্য কাজটা করবে আমি একটু হলেও আন্দাজ করতে পারতাম, তাহলে হয়তো বা আমি অনেক আগেই গয়নাগুলো তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতাম। ওদিকে এই কথা শোনা মাত্র রায়ের দাদাভাই বলতে থাকে যদি আমি সত্যিকার অর্থে এই গয়নাগুলো সরিয়েও থাকি তাতে খারাপই বা কী করেছি বলো তো, আমাদের চোরকির ভবিষ্যতের কথা ভেবেই তো আমি এই কাজটা করেছি। তুমি একবারও ভেবে দেখবে না আমাদের মেয়ের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে, যখন তুমি তোমার ননদিনীকে এই গয়নাগুলো সবগুলো দিয়ে দিবে তারপরে আমাদের মেয়ের ভবিষ্যৎটা যে উচ্ছন্নে চলে যাবে সেটা তো তুমি খুব ভালো করেই জানো, কারণ আমাদের তো এত অর্থ নেই। তোমার ননদিনীর যেখানে বিয়ে হচ্ছে তারা তো খুব বড়লোক শুনেছি, তা সত্ত্বেও তাদের তো যথেষ্ট পরিমাণে অর্থ আছে, তারা তো নিজের বউকে পা থেকে মাথা অবধি এরকম গয়নাগাটি দিয়ে ভরিয়ে রাখতে পারে, কিন্তু আমাদের মেয়েকে তো আমরা দিতে পারবো না, তখন কি হবে বলো। তখন এই কথা শোনা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে ওসব জেনে তো আমাদের লাভ নেই, রায়ের শ্বশুরবাড়ির লোকেরা ওকে কত ভরি স্বর্ণ দিবে বা কী করবে সেসব সম্পর্কে আমাদের জেনে কোনো রকম কোনো লাভ নেই, কিন্তু এই বাড়ি থেকে ওকে যা দেওয়ার সেটা তো আমাদেরকে দিতে হবে, আর আমাদের মান সম্মান বলেও তো কোনো একটা বস্তু আছে, তুমি কি এই এতটুকু মাথা খাটাবে না, তুমি কি একবারই ভীমরতি ধরে গিয়েছো তোমাকে, না কি হয়েছে সেটাকে আমি তো সেটাই বুঝতে পারছি না, তোমার কিসের এত শত্রুতা রায়ের প্রতি বলো তো। তুমি ওর বড় দাদা হিসেবে তোমার ওর বিয়েতে যতটুকু কন্ট্রিবিউট করার ছিল তুমি ততটুকুও পারছো না, তারপরও তোমার হয়ে যখন আমি ওকে গয়নাগাটিগুলো দিয়ে একটু কন্ট্রিবিউট করার চেষ্টা করছি সেটা থেকেও তুমি আমাকে বিরত রাখতে চাইছো। এত বড় আস্পর্ধা হয় কী করে, তুমি আমাকে না জিজ্ঞেস করে আমার পারমিশন না নিয়ে তুমি গয়নাগুলো সরিয়ে ফেলেছো। তুমি এই গয়নাগুলো সরানোর আগে একবার হলো আমার সাথে তোমার কথা বলাটা প্রয়োজন ছিল। ওদিকে এই কথা শোনা মাত্র রায়ের দাদাভাই বলতে থাকে কেনই বা তোমাকে জিজ্ঞেস করতে যাবো বলো তো, কারণ তুমি তো নির্বোধ হয়ে গেছো, তুমি কিন্তু তো কোনো রকম কোনো কিছু বোঝার কোনো রকম কোনো মতেই ছিলে না, তোমাকে আমি যতই বোঝানোর চেষ্টা করছি তুমি ততই আমাকে ভুল বুঝছো। তুমি এটাই মনে করছো যে হয়তো বা তোমার ননদিনীকে তুমি এরকম করে ইমপ্রেস করলে তোমার ননদিনী হয়তো বা তোমাকে টাকা দিয়ে একবারে ভরিয়ে দিবে, তুমি এটাই বুঝছো তো, এরকমটা কোনোদিনও হবে না। তোমার এই স্বপ্নের মধ্যে শেকড়ে বালি, দেখবে তুমি আস্তে আস্তে টের পাবে, যখন হুট করে একটা হোঁচট খাবে না তোমার ননদিনী তোমাকে চোটটা দিবে তখন তুমি বুঝতে পারবে। তখন রায়ের বৌমনি বলতে থাকে যে ভবিষ্যৎ জীবনের কথা কল্পনা করে তো আমাদের এখন কোনো রকম কোনো লাভ নেই, আমাদের মেয়ে এখন অনেকটা ছোট, তাই এখন রাইকে আমি গয়নাগুলো যখন দেওয়ার একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তাই আমি আমার সিদ্ধান্ত থেকে কোনো মতে পিছপা হব না, সে আমাকে যত কাঠখড়ি পোড়াতে হোক না কেন আমি চোরকির জন্য পোড়াবো, কিন্তু তা সত্ত্বেও আমি এই গয়নাগাটিগুলো যতটুকু আমি তুলে রেখেছি রায়ের জন্য আমি রাইকেই দিব। তখন এই কথা শোনা মাত্র অনিবানের দাদা বলতে থাকে তাহলে বরঞ্চ তুমি তোমার মতন করে চেষ্টা করে দেখো, দেখো আদৌ ওই গয়নাগুলো তুমি পাও কিনা। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।